ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি ইন্তেকাল করিয়াছেন। খুবই দুঃখজনক একটি ব্যাপার বা দুঃখজনক একটি খবর। আসলে বলতে দেশের রাষ্ট্রে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ ঘটিয়েছে। যে কোনো সরকারে জনগণের যান মাল নিরাপত্তা হেফাজতের সক্ষম রাখে না। শুধু মুখে বলে, সোশ্যাল মিডিয়া বলে, ইলেকট্রনিক মিডিয়া বলে পুলিশ জনগণের বন্ধু। এটা শুধু বাস মুখেই বলে, কার্যকারিতা হয় না। এই যে বাংলাদেশে দেখেন, এক অতীতে যেরকম সৎ আদর্শবান দেশকে ভালোবেসে আসছেন, কাউকে দুনিয়াতে বেঁচে রাখেন নাই। যারা খারাপ, যারা দেশদ্রোহী, যারা টাকার নেশা মানুষকে মানুষ বলে গণ্য করে না, মানুষকে হত্যা পর্যন্ত করে নিস্তার স্তব্ধ করে দেয়, তার কণ্ঠ যেন আর দুনিয়াতে না থাকে, এমন এক দেশে বাস করি আমরা। কত আনন্দের সহিত এই যে 5ই আগস্ট যে আন্দোলন ঘটিয়ে একটা সরকারকে হটিয়ে নতুন একটা সরকার ক্ষমতায় নিয়ে বসে আছে, এরা কি করছে দেশের জন্য, না করছে দেশের জনগণের জন্য। খুবই দুঃখজনক একটা ঘটনা, খুবই দুঃখজনক ব্যাপার। বর্তমান এই যে সরকার, কেয়ারটেকার সরকার, এরা শুধু চেয়ারে বসে আছে। শুধু হাদি না, ওসমান হাদি না, অনেকগুলো ঘটনা ঘটছে বাংলাদেশে। এরা নিরাপত্তা, জনগণের যান মাল হেফাজতের কিছু করতে পারে না। চাঁদাবাজি, দখলদারি, ঘুষখোর, দুর্নীতিবাজ, কাউকে এরা আটক করে না। যারা দোষী প্রকৃত, এরা হেগো বন্ধ হয়ে গেছে। একটা কথা চিন্তা করে দেখেন, আমাদের রন্ধ্রে রন্ধ্রে সরকারি যে সংস্থাগুলো আছে, রন্ধ্রে রন্ধ্রে যারা অপরাধী এদেরকে ছাড় দেয়, আর যারা সততা দিয়ে এই যে অপরাধীর বিরুদ্ধে দাঁড়ায় এদেরকে রুখে দেয়। এমন দুর্ভাগ্য কপাল জাতি আমরা বাংলাদেশে বাস করি। খুবই দুঃখজনক। আসলে এই যে বাড়িটি জানি না কীরকম, এটা আল্লাহ ভালো জানে, কিন্তু দেশকে ভালোবাসছে, দেশের জন্য কাজ করতে আগ্রহী ছিল। দেখেন, জনসম্মুখে গুলি করি এই সন্ত্রাসীরা দেশ থেকে পালিয়ে যায়, পুলিশের প্রশাসনের নাকের ডোকা দিয়ে এরা পালিয়ে যায়। আর যারা মূলা চুরি করে, বন্যা চুরি করে, এদেরকে পুলিশ খুঁজে পায়। এমন দেশ, এমন সোনার বাংলাদেশের মানুষ। যাক, আল্লাহ যেন বাইকে শহীদ মর্যাদা দান করেন এবং বাইকে যেন আল্লাহ বৃহস্পতিবাসী করেন। দোয়া রইল বাইয়ের জন্য। দেশের মানুষ আসলে আর ভালো হবে না। আমাদের দেশের পরিস্থিতি শুধু টানা হেঁচড়া, দালালি, এটা চিরজীবন হয়তো থেকে যাবে। আর কখনো আমাদের দেশ সুস্থ মস্তিষ্কে কোনো দল আর ক্ষমতা আসবেও না, আর দেশ সুন্দরভাবে চালাইব না। এখন একজনকে মারছে, যারা ন্যায়ের পক্ষে আসবে এরাও ভয় পাবে, মানে ভয়ে ঢুকাই দিছে মানুষের সততার ভিতরে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।